আজকে যে গল্পটি বলতে যাচ্ছি সেটি 2017 সালে মুক্তি পাওয়া জাপানিজ রোমান্টিক ড্রামা যার নাম রিলাইফ। এটি একটি মাঙ্গা বা এনিমে সিরিজের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল। কেমন হতো যদি আপনি আবারও আপনার স্কুল লাইফে ফিরে যেতে পারতেন, জীবনটাকে আপনি আবার নতুন করে সাজাতে পারতেন। ঠিক এমনই একটি গল্প নিয়ে আমাদের আজকের মুভিটি। গল্পের শুরুতে গল্পের প্রধান চরিত্র কাইজাকিকে দেখানো হয়। সে বলতে থাকে, আমার অনেকগুলো স্বপ্ন ছিল, যেগুলো হচ্ছে একটি স্মৃতিময় স্কুল জীবন, পছন্দের একটি চাকরি এবং 25 বছর বয়সে বিয়ে, অর্থাৎ টোটালি একদম সেটেল একটা লাইফ। কিন্তু স্বপ্নগুলো তার স্বপ্নই রয়ে গেল, কেননা 27 বছর বয়সে এসেও সে এখনো জবলেস। এত ইন্টারভিউ দেওয়ার পরেও কাইজাকি একটা জবও খুঁজে পাচ্ছিল না। এসব ভেবেই কাইজাকি মন খারাপ করে বসেছিল। ঠিক তখনই তার এক বন্ধু তাকে ফোন করে। কাইজাকিকে এসে বলে, আজকে তোমার স্যালারি পাওয়ার দিন, আমাদেরকে অবশ্যই ট্রিট দিতে হবে। আসলে কাইজাকি তার বন্ধুদেরকে মিথ্যা বলেছিল সে চাকরি পেয়ে গেছে। সে নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য বন্ধুদেরকে নিয়ে ট্রিট দিতে চলে যায়। কিন্তু পার্টি শেষ করে বাসায় ফেরার সময় তার মনটা খুবই খারাপ ছিল, কেননা তার পকেটে আর কোনো টাকাই ছিল না। হঠাৎ একজন অপরিচিত লোকের সাথে তার দেখা হয়। এই লোকটার নাম ছিল রিও। রিও বলে, মিস্টার কাইজাকি, আপনি কি আপনার লাইফটা ঠিক করতে চান? কাইজাকি এই কথাটি শুনে অনেকটা অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যেতে লাগে। আমরা দেখি রিও তার পেছন পেছন আসে। রিও তখন বলে, আমরা আপনার সম্পর্কে সবকিছুই জানি। আপনি আপনার লাইফ নিয়ে খুব একটা খুশি নয় এবং আপনি অনেক দুশ্চিন্তায় আছেন। তাই আপনি আমাদের এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করতে পারেন। আমাদের এক্সপেরিমেন্ট 1 বছর ধরে চলবে, আর এই 1 বছর আপনার সমস্ত খরচ আমরা বহন করব এবং এক্সপেরিমেন্ট শেষে আপনাকে জবের ব্যবস্থাও করে দেওয়া হবে। আমাদের এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনি স্কুল লাইফে ফিরে যেতে পারবেন। শুধু এই ক্যাপসুলটা খাবেন, তাতেই আপনার বয়স 10 বছর কমে যাবে আর আপনি সম্পূর্ণ ইয়াং হয়ে যাবেন। কাইজাকি তো এই কথাগুলো শুনে অনেক ঘাবড়ে যায়। সে সাথে সাথে না করে দেয়, কিন্তু আমরা দেখি রিও তার পকেটে ক্যাপসুলটা গুজে দেয় এবং বলে, কাইজাকি যখন প্রয়োজন পড়বে সে তখনই ক্যাপসুলটা খেয়ে নিতে পারবে। সে ক্যাপসুলটা খাওয়ার সাথে সাথে তাদের কাছে ইনফরমেশন চলে যাবে, সাথে কাইজাকি যা যা করবে তার সমস্ত রেকর্ড তাদের কাছে চলে যাবে। এটা বলে রিও সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে কাইজাকি আয়নাতে নিজেকে দেখে অবাক হয়ে যায়। সে একেবারে ইয়াং হয়ে গেছে। এর মানে হচ্ছে অলরেডি সে ওষুধটা খেয়ে ফেলেছে। ঠিক তখনই তার বাসায় রিও আসে এবং এসে বলে, চলো আমাদের এখন স্কুলে যেতে হবে। স্কুলে তো কম বয়সী ছেলে মেয়েদের দেখে কাইজাকি অনেক অকওয়ার্ড ফিল করছিল। সে তো ওইভাবে গিয়ে একটি সিটে বসে পড়ে। ঠিক তখনই হিশিরো নামের একটি মেয়ে এসে বলে, এটা আমার সিট। সবার সিট নাম্বার ক্লাসের বাহিরে বোর্ডে লেখা আছে। এরপর কাইজাকি তার সিটে গিয়ে বসে। আমরা দেখি রিও সেই ক্লাসে চলে আসে একজন স্টুডেন্ট হিসেবে। তাকে দেখে কাইজাকি অনেক খুশি হয়। এর মানে হচ্ছে কাইজাকির উপর নজর রাখার জন্য রিও তাদের সাথে স্কুলে ভর্তি হয়েছে। এরপরে টিচার এসে বলে, আজকে ক্লাস টেস্ট নেওয়া হবে। এটা শুনে তো কাইজাকি আরো ঘাবড়ে যায়। সে ব্যাগের মধ্যে পেন্সিল খুঁজতে থাকে। তখন তার ব্যাগের মধ্যে থেকে একটি সিগারেটের প্যাকেট নিচে পড়ে। তার এসব কাণ্ড কারখানা দেখে সবাই তো অবাক হয়ে যায়, আর টিচার তাকে খুব বকাঝকা করে। এরপরে এক্সাম শুরু হয়ে যায়। তখন কারিও নামের একজন মেয়ে তাকে পেন্সিল ধার দেয়। এক্সাম শেষে সবাই আলোচনা করছিল যে ফার্স্ট হবে তাকে ক্লাস ক্যাপ্টেন বা ক্লাস মনিটর বানানো হবে। প্রতিবার ক্লাস টেস্টে কারিও ফার্স্ট হয়, কিন্তু এবার মনে হয় হিশিরো ফার্স্ট হবে। সে লেখাপড়ায় খুবই ভালো। এরপর আমরা দেখি লাঞ্চ ব্রেকে কাইজাকি এবং রিও কথা বলছিল। তখন আমরা তাদের এক্সপেরিমেন্টের আরো রুল সম্পর্কে জানতে পারি। যেমন এক্সপেরিমেন্টের শেষে কাইজাকির ক্লাসমেট সহ বর্তমানে সবাই কাইজাকিকে ভুলে যাবে, এমনকি কাইজাকিও তাদেরকে ভুলে যাবে। শুধু তাদের সাথে কাটানো স্মৃতিময় মুহূর্তগুলোই তাদের মনে থাকবে। আসলে তারা তাদের ক্যাপসুলের মাধ্যমে মানুষকে মাত্র 1 বছর সময়ের জন্য তার অতীতে ফিরিয়ে নিয়ে যায় এবং তাদেরকে নতুন করে বাঁচতে শেখায়। এরপরে স্কুল থেকে ফেরার সময় হিশিরো কাইজাকিকে বলে, তুমি প্রথমবার যখন আমাকে দেখেছিলে তখন আমাকে দেখে তোমার কি মনে হয়েছিল? কথাটা অন্যভাবে নিও না, আসলে এত বড় হওয়ার পরেও আমার কোনো বন্ধু নেই। হয়তো আমি একটু অস্বাভাবিক, কিন্তু আমি স্বাভাবিক হতে চাই। তখন কাইজাকি বলে, প্রথম দেখায় তোমাকে মোটেও ফ্রেন্ডলি টাইপ মেয়ে মনে হয়নি। সবার আগে তোমাকে একটি হাসি খুশি স্মাইল ফেস বানিয়ে রাখতে হবে, তাহলে বাকিরাও তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে। তখন হিশিরো স্মাইল করে দেখায়, কিন্তু তার ভয়ঙ্কর স্মাইল দেখে কাইজাকি ভয় পেয়ে যায়। এরপরে হিশিরো বলে, যেহেতু এটাই আমার স্কুল জীবনের শেষ বছর, তাই বাকি দিনগুলোতে আমি কিছু বন্ধু বানাতে চাই। এই বলে সে খুব রাগান্বিত গলায় কাইজাকির কাছে ফোন নাম্বার চায় এবং জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে তোমার ফোন নাম্বারটা দিবে? কাইজাকি তো ভয় পেয়ে বলে, তুমি কি চাঁদাবাদি শুরু করলে নাকি আমার সাথে? তখন হিশিরো আবারও বলে, আমি বলতে চাইছি তুমি কি তোমার ফোন নাম্বারটা আমাকে দিবে? কাইজাকি তখন বলে, এভাবে চাইলে হবে না, তুমি অনেক ভালো চেষ্টা করেছো, আশা করি খুব শীঘ্রই তোমার বেশ কিছু বন্ধু হবে। এটি শুনে হিশিরো প্রচন্ড খুশি হয়। কাইজাকি তখন বলে, এটাই হচ্ছে তোমার রিয়েল স্মাইল, এভাবে হাসতে হবে। হিশিরো তখন বলে, ঠিক এইভাবে, তাই না? তাই বলে আবার সেই বিদঘুটে হাসিটা দেয়। এরপরে কাইজাকি তাকে সুন্দর করে স্মাইল করতে শেখায়। এর পরের সিনে আমরা দেখতে পাই রিও তাদের এক্সপেরিমেন্ট ক্যারেক্টার কাইজাকির সম্পর্কে বিভিন্ন তথ্য ডেটা
এন্ট্রি করে রাখছে। সে লিখে রাখছে আজ নিঃস্বার্থভাবে কাইজাকি একটি মেয়েকে সাহায্য করেছে। তার মধ্যে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে, মনে হচ্ছে তার রিলাইফ সাকসেসফুল হবে। এরপরে রিও আরেকজনের সম্পর্কে লেখা শুরু করে। সে লেখে তার মধ্যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এখানে আমরা বুঝতে পারি তাদের এই রিলাইফ এক্সপেরিমেন্টে আরেকটি ক্যারেক্টার আছে, কিন্তু সে ক্যারেক্টারটা কে তার ব্যাপারে আমরা মুভির লাস্টে জানতে পারবো। এর পরের দিন ক্লাসে এক্সামের রেজাল্ট দেওয়া হয়। আমরা দেখি কাইজাকি ফেল করে, অন্যদিকে ওগা এবং হিশিরো ফার্স্ট হয়। তাদের দুজনকেই ক্লাস ক্যাপ্টেন বানানো হয়, কিন্তু এতে কারিও খুবই জেলাস ফিল করে, কেননা সে ওগাকে খুব পছন্দ করত। সে চাইছিল ওগা আর সেই হবে ক্যাপ্টেন। এই বিষয়টা কাইজাকি বুঝতে পারে। এরপরে ছুটির দিনে ওগা, কারিও এবং অনায়া নামের মেয়ে কাইজাকির বাড়িতে চলে আসে। তাকে তারা পড়ালেখায় সাহায্য করতে আসে। এর মানে হচ্ছে এই অল্প কিছু দিনে কাইজাকি তাদেরকে অলরেডি বন্ধু বানিয়ে ফেলেছে। তখন হিশিরো কাইজাকির কাছে টেস্ট করে। সে বলে আমি মনে হয় কারিওকে বন্ধু বানিয়ে ফেলেছি, কারণ তার দিকে তাকিয়ে যখন আমি স্মাইল করি তখন সে খুশি হয়ে অন্যদিকে চলে যায়। এটা দেখে কাইজাকি মনে মনে বলে এই মেয়েটা দেখছি বন্ধুত্বের মানেই বোঝে না। তখন ওগা বলে হিশিরোকেও আমাদের এখানে আসতে বলো, আমরা দুজন ক্লাস টপার মিলে তোমাকে পড়াবো। এটা শুনে তো আবার কারিও প্রচন্ড রেগে যায়। সে ভাবে হিশিরো হয়তো ওগাকে তার কাছ থেকে ছিনিয়ে নিবে। এর পরের দিন কারিও ওগা এবং হিশিরোকে একসাথে দেখে ফেলে। সে এটা দেখে আরো বেশি জেলাস ফিল হয়। আমরা দেখি যখন কারিও হিশিরোর পাশ দিয়ে যাচ্ছিল, হিশিরো তাকে দেখে আবার স্মাইল করে। এটা দেখে রেগে গিয়ে কারিও হিশিরোর ব্যাগ নিয়ে ছুটে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এটা দেখতে পেয়ে কাইজাকি তাকে থামানোর চেষ্টা করে এবং অ্যাক্সিডেন্টলি তারা দুজনে সিঁড়ির উপর থেকে নিচে পড়ে যায়। এরপরে তারা স্কুলের মেডিকেল রুমে বসে ট্রিটমেন্ট হতে থাকে এবং কারিও তখন কাইজাকিকে সবকিছু বলে দেয় যে হিশিরো সবসময় তার এবং ওগার মাঝখানে চলে আসে। সে অনেক চেষ্টা করেও হিশিরোকে ওগার থেকে দূরে রাখতে পারছে না। সে কোনোভাবে এক্সামে হিশিরোকে হারাতে পারেনি। এসব শুনে কাইজাকি বলে তোমার আরো বেশি পড়তে হবে, আরো হার্ডওয়ার্ক করতে হবে। পড়তে হবে শুধু তোমার নিজের ভবিষ্যতের জন্য, কাউকে হারানোর জন্য নয়। এই বলে কাইজাকি সেখান থেকে বেরিয়ে আসে। তখন হিশিরো তাকে দেখে জিজ্ঞাসা করে কারিও কেন তার ব্যাগটা নিয়ে চলে যাচ্ছিল। কাইজাকি তখন হিশিরোকে বলে এই কথাটা তুমি কারিওকে জিজ্ঞেস করো, আর কারিওর সাথে বন্ধুত্ব করতে হলে অবশ্যই তার সাথে কথা বলতে হবে। তাই হিশিরো কারিওর সাথে কথা বলার জন্য স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকে। অবশেষে তাদের দুজনের দেখা হয়। কারিও তখন বলে আমি তোমাকে ঘৃণা করি, কারণ তুমি সবসময় আমাকে ছোট করার জন্য আমাকে নিয়ে হাসো। তখন হিশিরো বলে তুমি ভুল ভাবছো, আমার হাসিটা ছোটবেলা থেকেই এমন। তবে কাইজাকি আমাকে বলেছিল কাউকে বন্ধু বানাতে হলে তাকে দেখে বেশি বেশি করে স্মাইল করতে, তাই আমি তোমাকে দেখে সবসময় স্মাইল করছি। এসব শুনে কারিও তখন তার ভুল বুঝতে পারে এবং হিশিরোর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। তাদের দুজনের সমস্ত কথাবার্তা কাইজাকি এবং রিও পেছন থেকে শুনছিল। রিও তখন বলে এক্সপেরিমেন্ট শেষে এরা তোমাকে ভুলে গেলেও এই মুহূর্তগুলা কখনোই তারা ভুলবে না। কাইজাকি তখন বলে জীবনটা সত্যি অসাধারণ, কখনো ভাবিনি আমার মতো একজন সেলফিশ মানুষ কারোর বন্ধুত্ব রক্ষার্থে সাহায্য করবে। এরপরে বেশ কয়েকদিন কেটে যায়। সামনে সামার ভ্যাকেশন চলে যাচ্ছে। তারা ফায়ার ওয়ার্কস ফেস্টিভ্যালে যাওয়ার চিন্তা করে। তারা হিশিরোকেও এখানে ইনভাইট করে। এতে কাইজাকি অনেক খুশি হয়, কেননা মেয়েটা শেষ পর্যন্ত কিছু বন্ধু বানাতে পেরেছে। এর পরের সিনে কাইজাকি জানতে পারে ওগা কারিওকে পছন্দ করে, কিন্তু সে তার লাভ কনফেস করতে চায় না। তখন কাইজাকি তাকে মোটিভেট করে। কারিওকে সে প্রপোজ করতে বলে। এরপরে ফেস্টিভ্যালের দিন তারা সবাই ট্র্যাডিশনাল ড্রেস পরে চলে আসে, কিন্তু কাইজাকি সে ফেস্টিভ্যালে আসেনি। সে বাসায় ছিল, কেননা তার এক রিয়েল লাইফ ফ্রেন্ড তখন মারা গিয়েছে, যার নাম ছিল সাইকি। সে মেয়েটিকে সবসময় মোটিভেট করতো এবং মেয়েটিও তার সাথে অনেক ভালো বন্ধু ছিল। কিন্তু আজ তার মৃত্যুর দিনে কাইজাকি তাকে শেষবারের মতো দেখতে যেতে পারছে না, কেননা সে তো অতীতে ফিরে এসেছে। ঠিক তখনই কাইজাকির কাছে হিশিরোর টেক্সট আসে। সে মেসেজে লিখেছে তুমি না থাকলে আজকের ফেস্টিভ্যালে আমি আসতে পারতাম না, হয়তো এই বন্ধুগুলোকেও আমি আর পেতাম না। আমাকে এতদূর নিয়ে এসে এখন তুমি আমার থেকে সরে যাচ্ছ। আমি তোমার সাথে এই উৎসবটি উদযাপন করতে চাই কাইজাকি। অবশেষে হিশিরোর এই টেক্সট দেখে কাইজাকি ফেস্টিভ্যালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সবাই উৎসবটি খুব ভালোভাবে পালন করতে থাকে। তখনই হঠাৎ সেখানে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে যায়। তারা একটি ছাউনির নিচে এসে দাঁড়িয়ে থাকে। কাইজাকি তখন সবাইকে উদ্দেশ্য করে বলে এটাই আমাদের শেষ গ্রীষ্মকাল, পরের বার আমরা এক একজন এক এক জায়গায় থাকবো, আর হয়তো কখনো এক হতে পারবো না। এই শুনে ওগা বাইরে চলে যায় আর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কারিওকে প্রপোজ করে বসে। কারিও তখন বলে এটা প্রপোজ করার কোনো সময় হলো? কিন্তু যাই হোক, তোমার কাছ থেকে এই কথাটা শোনার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছি। এই বলে কারিও প্রচন্ড লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। ওগা কাইজাকিকে বলে তোমার জন্য এই দুর্ঘটনাটা ঘটলো। এই বলে সে খুশি হয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। তাদের দেখে হিশিরো বৃষ্টির মধ্যে দৌড় লাগায়। হঠাৎ সে পিছনে ফিরে কাইজাকির দিকে তাকিয়ে থাকে। সে রিয়েলাইজ করে সে ছিল এমন একটি মেয়ে যাকে কেউ বন্ধু বানাতে চাইতো না, যে কারোর সাথে ঠিকঠাক করে কথা বলতে পারতো না। সেই মেয়েটি আজ বন্ধুদের সাথে বৃষ্টিতে ভিজে বেড়াচ্ছে, যার কারণ শুধুই কাইজাকি। এরপরে গ্রীষ্মের ছুটি শেষ হলে সবাই স্কুলে আসে।
কিন্তু কাইজাকি স্কুলে আসে না। তখন হিশিরো কাইজাকিকে দেখতে চলে যায়। সে দেখে কাইজাকি খুব অসুস্থ হয়ে আছে। হিশিরো তার জন্য ওষুধ নিয়ে আসে, তাকে খাবার রান্না করে খাওয়ায়। এতে কাইজাকি খুব ইমোশনাল হয়ে পড়ে। সে হিশিরোকে জিজ্ঞাসা করে সে কোন কলেজে ভর্তি হতে চায়। হিশিরো তখন বলে সে অন্য দেশে চলে যাবে, সে সেখানে গিয়ে ভর্তি হবে। এরপরে স্কুলে ফেয়ারওয়েল অনুষ্ঠানের জন্য সবাই প্রস্তুতি নিতে থাকে। ডান্স প্র্যাকটিসের সময় কাইজাকি এবং হিশিরো প্রায় কাছাকাছি চলে আসে। তাদেরকে অনেক সুন্দর লাগছিল। ওগা কাইজাকিকে বলে কনফেস করে ফেলো কাইজাকি। এরপরে অনুষ্ঠানের দিন কাইজাকি, হিশিরো, ওগা এবং কারিও এবং তারা বন্ধুরা মিলে সবাই অনেক নাচ গান করছিল। তখন কিছু স্টুডেন্ট এসে হিশিরোর বাজে ছবি তোলার চেষ্টা করে। এ নিয়ে কাইজাকি তাদের সাথে মারপিট বাঁধিয়ে দেয়। অনুষ্ঠান শেষে হিশিরো কাইজাকিকে বলে তুমি তো মোটেও এরকম ছিলে না, তাহলে মারপিট কেন করতে গেলে? তখন কাইজাকির মুখ ফসকে সত্যি কথাটা বের হয়ে যায়। সে বলে ফেলে তারা তোমাকে বিরক্ত করছিল, আমার মোটেও এটি সহ্য হয়নি, কারণ আমি তোমাকে ভালোবাসি। এই বলে সে সাথে সাথে টপিক চেঞ্জ করে বলে আমাদের অনেক কাজ করতে হবে, তাড়াতাড়ি কাজে মনোযোগ দাও। তখন হিশিরো কাইজাকির কাছে আসে আর সে জিজ্ঞাসা করে তুমি চাও আমি তোমার গার্লফ্রেন্ড হই? কাইজাকি তখন বলে হ্যাঁ। হিশিরো তখন বলে আমার পক্ষে সেটা কখনোই সম্ভব নয়। এসব ওগা জানতে পারে এবং সে কাইজাকিকে বলে হিশিরো হয়তো বিদেশে যাবার ব্যাপারটা নিয়ে অনেক চিন্তায় আছে, তাই হয়তো এই কথা বলেছে, তোমার উচিত তার সাথে ভালোভাবে কথা বলা। এরপরে অনেক চিন্তা ভাবনার পরেও তারা একে অপরের সাথে আর ঠিকঠাক ভাবে কথা বলে না। এই নিয়ে কাইজাকি অনেক ভেঙে পড়ে। সে তো সিদ্ধান্তই নেয় সে এই রিলাইফ এক্সপেরিমেন্ট এখানেই শেষ করে চলে যাবে। তবে পরের দিন রিও কাইজাকিকে সাইকির কবরের কাছে নিয়ে যায়। সেখানে কাইজাকির সাথে সাইকির বোনের দেখা হয়। সে কাইজাকিকে বলে সাইকি তার শেষ সময়গুলোতে অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিল। সে সব সময় তোমার কথাই বলতো যে কাইজাকির মতো একজন বন্ধু থাকলে লাইফটা অনেক সহজ হয়ে যায়। সাইকি তোমাকে খুব মিস করেছে। এইসব শুনে কাইজাকি ডিসিশন নেয় সে তার মিশনটি কমপ্লিট করেই যাবে। তাই পরের দিন স্কুলে এসে কাইজাকি বন্ধুদেরকে বলে আমরা খুব শীঘ্রই কলেজ লাইফে প্রবেশ করব। এক একজন হয়তো আমরা এক এক দিকে চলে যাব, তাই শেষবারের মতো আমরা কোথাও ঘুরতে যেতে পারি, যেটা আমাদের স্মৃতির পাতায় আজীবন রয়ে যাবে। তারপরে তারা ফাইনাল এক্সাম শেষ করে একটি ট্রিপে যাওয়ার প্ল্যান করে এবং এক্সাম শেষ হলে তারা রিওকেও ট্রিপে নিয়ে যায়। আমরা দেখি রিও এবং হিশিরো কিছু নিয়ে আলোচনা করছিল আর এখান থেকে আমরা জানতে পারি হিশিরোই হচ্ছে রিলাইভ এক্সপেরিমেন্টের দ্বিতীয় ক্যারেক্টার এবং সে প্রথম এক বছরে তার লাইফের কোনো পরিবর্তন করতে পারেনি, তাই সে দ্বিতীয়বারের মতো রিলাইফে অংশ নিয়েছে। হিশিরো বলে আমি কাইজাকিকে পছন্দ করতে শুরু করেছি, সব সময় শুধু তার কথাই মনে পড়ে, তার জন্যই আমি এতটা পরিবর্তন হতে পেরেছি, কিন্তু আমি আমার ফিলিংস গুলো কখনোই তাকে বলতে পারবো না, কারণ কিছুদিন পরে তো আমি রিয়েল লাইফে ফিরে যাব, তখন কাইজাকির মেমোরি থেকেও সবকিছু মুছে যাবে। অর্থাৎ হিশিরোও জানতো না কাইজাকিও তার মতোই রিয়েল লাইফ এক্সপেরিমেন্টের একজন সদস্য। এরপর রিও তার অফিসে ফিরে তাদেরকে নিয়েই চিন্তা করছিল। তারা তাদের রিয়েল লাইফে ফিরে যাওয়ার পরে এখানের সমস্ত ঘটনা তাদের মেমোরিতে রয়ে যাবে, কিন্তু এই মানুষগুলোকে তারা আর মনে রাখতে পারবে না। এরপরে তারা সকল বন্ধুরা মিলে ট্রিপের জন্য বেরিয়ে পড়ে। তারা সারাদিন খুব এনজয় করে। রাতের বেলা বাড়ি ফেরার সময় তাদের বন্ধুরা ইচ্ছা করে কাইজাকি আর হিশিরোকে একটি বাস স্ট্যান্ডে ফেলে দিয়ে চলে যায়, যাতে পরবর্তী বাস আসা পর্যন্ত তারা তাদের নিজেদের মধ্যে কিছুটা সময় পায়। কাইজাকি তখন বলে কিছুদিন পরে আমরা দুজন দুদিকে চলে যাব, হয়তো আমাদের আর দেখাও হবে না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি হিশিরো, আমি তোমাকে কখনো ভুলে যাব না। তখন হিশিরো তাকে আই লাভ ইউ বলতেই যাচ্ছিল, কিন্তু কাইজাকি তাকে থামিয়ে দেয়। সে বলে তোমার বলতে হবে না, আমি ফিল করতে পারি। তখন হিশিরো বলে আমি এক অন্য দেশে চলে যাব, এখানে আর ফিরে আসা হবে না আমার, কিন্তু আমি তোমাকে কথা দিলাম কাইজাকি, আমিও তোমাকে মনে রাখবো। আমার লাইফ থেকে তুমি মুছে গেলেও তোমার স্মৃতিগুলো নিয়ে আমি বাকি জীবনটা কাটিয়ে দিব, আর আমিও মুখ ফুটে বলতে চাই আমিও তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ কাইজাকি। এটা বলে হিশিরো কান্নায় ভেঙে পড়ে। এরপরে তারা সকল বন্ধুরা শেষবারের মতো দেখা করে। কাইজাকি তখন বলে গত এক বছরের জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা তোমাদের স্টাডি শেষ করে প্রফেশনাল লাইফে প্রবেশ করবে, আবারও হয়তো ঘুরতে যাবে, আর এই গতিময় জীবনে আমি তোমার লাইফ থেকে হারিয়ে যেতে পারি, কিন্তু আমি প্রার্থনা করব যাতে তোমাদের সাথে কাটানো সময়গুলো আমি কখনো ভুলে না যাই। কাইজাকির এই ইমোশনাল কথাগুলো শুনে তারা সবাই সেখানে অনেক কান্না করতে থাকে। এরপরে রিও কাইজাকিকে রিয়েল লাইফে ফিরে যাওয়ার জন্য আরেকটি ক্যাপসুল দেয় এবং তখন রিও কাইজাকিকে বলে তোমার লাইফে ফিরে যাওয়ার পর তুমি কি জব করতে চাও, আমরা আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী তোমাকে একটি জব ম্যানেজ করে দেব। কাইজাকি তখন বলে আমি সেই জবটাই করতে চাই যার জন্য আমি এতদিনে তৈরি হয়েছি, আর আমি এখন নিজের যোগ্যতায় সেই জবটি নিয়ে নিতে পারবো। এর পরের সিনে দেখা যায় কাইজাকি তার রিয়েল লাইফে চলে এসেছে। এবার সে পুরো দমে স্টাডি শুরু করে দেয় এবং ইন্টারভিউর জন্য আবার প্রস্তুতি নেয়। অপরদিকে ওগা, কারিও এবং অনায়া তারা একই কলেজে ভর্তি হয়। তারা বলতে থাকে ভালোভাবে স্টাডি শেষ করে আমাদের প্রফেশনাল লাইফে প্রবেশ করতে হবে, তখন প্রতি উইকেন্ডে আমরা কিন্তু ঘুরতে যাব। হঠাৎ তাদের তিনজনেরই মনে হয় এই কথাগুলো কেন যেন তাদের পরিচিত মনে হচ্ছে, কেউ একজন হয়তো তাদেরকে এই কথাগুলো বলেছিল। ঠিক তখনই ক্লাসের টিচার চলে আসে, আর সে আর কেউ না, সে হচ্ছে কাইজাকি।
অর্থাৎ কাইজাকি বর্তমানে একজন টিচার হয়ে গিয়েছে। এরপরে ক্লাস শেষ করে কাইজাকি অফিস রুমে গিয়ে দেখে তার চেয়ারে একজন নতুন টিচার বসে আসে, আর এই টিচারটির নাম হচ্ছে হিশিরো। অর্থাৎ হিশিরো তার রিয়েল লাইফে ফিরে গিয়ে একজন টিচার হয়েছে এবং তারা দুজনেই ভাগ্যক্রমে এই একই কলেজে ট্রান্সফার হয়েছে, কিন্তু বর্তমানে তারা কেউই কাউকে চিনতে পারে না। আর আমরা দেখি রিয়েল লাইফের শুরুতেও ঠিক এইভাবে তাদের দুজনের একসাথে দেখা হয়েছিল, যখন কাইজাকি ভুল করে হিশিরোর সিটে বসে পড়েছিল। এরপরে তারা দুজন একে অপরের সাথে পরিচিত হয়। কাইজাকি হিশিরোকে কলেজটি ঘুরিয়ে দেখাতে থাকে। মুভির গল্পটি এখানে শেষ হয়ে গেলেও এনিমি সিরিজটিতে গল্পটি এখানেই শেষ হয় না। সেখানে সম্পূর্ণ এন্ডিং এ দেখানো হয় তারা একে অপরকে তাদের রিয়েল লাইফের বিষয়টা শেয়ার করে। হিশিরো তখন বলে রিয়েল লাইফে থাকা অবস্থাতে সে কাউকে তখন কথা দিয়েছিল যে সে তাকে কখনোই ভুলবে না। কাইজাকি তখন বলে তার সাথেও ঠিক এমনটাই হয়েছিল। তখন তাদের হঠাৎই সবকিছু মনে পড়তে শুরু করে। অবশেষে তারা শেষ পর্যন্ত একে অপরকে চিনতে পারে। তখন হিশিরো কাইজাকিকে কান্না করতে করতে বলে আই লাভ ইউ কাইজাকি, এবং তাদের দুজনের এই রোমান্টিক সিনটি দেখিয়ে এখানেই এনিমিটি শেষ হয়ে যায়।